নমস্কার, আমি বিক্রম সরকার। আপনারা দেখছেন হেডলাইন্স বরাক। দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। হাতিছড়া মহাসড়কে বাস দুর্ঘটনাগ্রস্ত, গুরুতর আহত ৮। খাদ্য অসামরিক সরবরাহ কর্তাকে ঘেরাও করলেন জনতা লক্ষ্মীপুরে। ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগমের উদ্যোগে সামগ্রী বিতরণ প্রতিবন্ধীদের মধ্যে। জব কার্ড ভেরিফিকেশন না হওয়ায় উত্তপ্ত লোয়ারপুয়া। জয়পুরে অনুষ্ঠিত হল কাউন্টার টেররিজম 2016 সম্মেলন। অনুপম খেরের ভিসা খারিজ করল পাকিস্তান। এবার বিস্তারিত খবর। শিলচর থেকে বরখোলা যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হল একটি যাত্রীবাহী বাস। এতে গুরুতর আহত হন ৮ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে হাতিছড়া এলাকার মহাসড়কে মঙ্গলবার বিকেলে। শিলচর থেকে বরখোলা যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হলো একটি যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে হাতিছড়ায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন। আহতদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, শিলচর থেকে বাসটি বরখোলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হাতিছড়া এলাকায় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে উদ্ধার কার্যে ছুটে যায় পুলিশ। স্থানীয় জনতার সহযোগে আহতদের উদ্ধার করে পুলিশ। লক্ষ্মীপুর মহকুমার কনকপুরে খাদ্য সুরক্ষা যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে খাদ্য অসামরিক সরবরাহ কর্তাকে ঘেরাও করলেন জনতা। লক্ষ্মীপুর মহকুমার কনকপুর এলাকায় খাদ্য সুরক্ষা চাল বণ্টনে অতিরিক্ত মূল্য দাবি সহ সময়মতো চাল বণ্টন না করা এবং কার্ডে থাকা মানুষের সংখ্যা থেকে কম সংখ্যককে মাথাপিছু চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও খাদ্য সুরক্ষা কার্ড থেকে মুখ্যমন্ত্রী গোগোর ছবি সরানো হচ্ছে না। এদিন ভুক্তভোগীরা খাদ্য সুরক্ষা যোজনা নিয়ে চলা অনিয়ম রুখতে জেলা শাসকের পদক্ষেপ কামনা করে এক স্মারকপত্রও দেন। ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগমের উদ্যোগে মঙ্গলবার রেলওয়ে স্টেশন চত্বরে ২০০০ প্রতিবন্ধীদের মধ্যে সামগ্রী বিতরণ করলেন সাংসদ সুস্মিতা দেব। মঙ্গলবার শিলচর রেল স্টেশন চত্বরে এক বিশেষ অনুষ্ঠানে ২০০০ প্রতিবন্ধীদের সহায়ক সামগ্রী বিতরণ করলেন সাংসদ সুস্মিতা দেব। ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগমের বিশেষ প্রকল্পে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সহযোগী সংগঠন হিসেবে ছিল বেসরকারি সংস্থা বরাক ভিশন ও আদর্শ। সাংসদ সুস্মিতা দেব উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে বলেন, প্রতিবন্ধীদের সাহায্যে উদ্যোক্তারা যেভাবে এগিয়ে এসেছেন সেটা প্রশংসাযোগ্য। তিনি বলেন, বেসরকারি সংস্থা আসিয়ার সভানেত্রী হিসেবে আগেও এ ধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছি। যে কোনো সংস্থাই এরকম সেবামূলক কাজে এগিয়ে এলে সহযোগিতা করব। এদিন প্রতিবন্ধীদের উদ্দেশ্যে হুইলচেয়ার, ট্রাইসাইকেল সহ রকমারি সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সুনাই ও ধলাইয়েও প্রতিবন্ধীদের সহায়ক সামগ্রী বিতরণ করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে। জব কার্ড ভেরিফিকেশন করাতে না পারায় লোয়ারপুয়ায় ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। এমনকি ৩ ব্লক কর্মীকেও ঘেরাও করে রাখেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লোয়ারপুয়া। জব কার্ড ভেরিফিকেশন ঘিরে উত্তাল হয়ে ওঠে লোয়ারপুয়া। মঙ্গলবার ক্ষুব্ধ জনতা ব্লক কার্যালয় ঘেরাও করেন এবং অবরোধ করে তোলেন জাতীয় সড়কে। রাতের দিকে অ্যাডিশনাল পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা শাসকের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। জানা গেছে, জব কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়ায় একাংশ জব কার্ডধারীদের বাদ দেওয়ার অভিযোগে মঙ্গলবার টেঙ্গারবন চিপির জনতা ব্লক কর্তৃপক্ষকে প্রশ্ন করে এবং কর্তৃপক্ষের উত্তরে সন্তুষ্ট না হয়ে ব্লক কার্যালয় ঘেরাও করে। পরে অবশ্য ব্লক কর্তৃপক্ষ জানায়, ভেরিফিকেশন প্রক্রিয়া জিপি স্তরে হয়েছে। এতে জনতা জিপিতে গিয়ে জিপি সচিবকে কার্যালয়ে তালা বন্ধ করে রাখে এবং জাতীয় সড়ক অবরোধ করে। পরে অবরোধ মুক্ত করতে এলে সুব্রত চৌধুরী এবং সুজিত দাস নামের 2 ব্যক্তি আক্রান্ত হন। পুলিশ আসে কিন্তু অবরোধ সরাতে অসমর্থ হয়। রাতে এএসপি এবং এডিসির হস্তক্ষেপে অবরোধ সরানো সম্ভব হয়েছে। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর জাতীয় খবর।
বরাক উপত্যকা সহ ত্রিপুরার কেবল টিভি গ্রাহকদের জন্য এবার অত্যাধুনিক প্রযুক্তি ডিজিটাল টেলিভিশন পরিষেবা নিয়ে এসেছে অর্কিড কেবল টিভি নেটওয়ার্ক। এই পরিষেবায় স্বল্প মূল্যে গ্রাহকদের জন্য থাকছে 500টি ডিজিটাল চ্যানেল, সঙ্গে থাকছে বরাক উপত্যকার প্রথম এবং একমাত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হেডলাইন্স বরাক। এছাড়াও বিনোদনমূলক চ্যানেল থাকছে অর্কিড প্লাস। ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের এই প্রকল্প বিশ্ববিখ্যাত NXT ডিজিটালের বিশ্বমানের পরিষেবা উপভোগ করতে পারবে বরাক এবং ত্রিপুরাবাসী। সেটটপ বক্সের মাধ্যমে গ্রাহকদের অত্যাধুনিক MPG4 টেকনোলজিতে প্রতিটি চ্যানেল পাবেন ঝকঝকে। তাই এই পরিষেবা পেতে হলে নিজ নিজ অপারেটরদের সঙ্গে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। এবার জাতীয় খবর। জয়পুরে অনুষ্ঠিত হল কাউন্টার টেরোরিজম 2016 সম্মেলন। এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। জয়পুরে কাউন্টার টেরোরিজম সম্মেলন 2016 উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মঙ্গলবার। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ইন্ডিয়ান ফাউন্ডেশন এবং রাজস্থান সরকার। কাউন্টার টেরোরিজম সম্মেলনে বক্তাদের মধ্যে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, রেলমন্ত্রী সুরেশ প্রভু, আফগানিস্তানের একটি নিরাপত্তা সংস্থার CEO আবদুল্লাহ এবং আন্তর্জাতিক সাইবার বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা সহ ভারতের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলিউড অভিনেতা অনুপম খেরকে ভিসা দিল না পাকিস্তান। বলিউড অভিনেতা অনুপম খেরকে ভিসা দিল না পাকিস্তান। চলতি মাসের 5 তারিখে পাকিস্তানে একটি সাহিত্য উৎসবে যোগ দিতে ভারতের 18 জন প্রতিনিধি ভিসার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ছিলেন বলিউড অভিনেতা ও বিজেপি সমর্থক অনুপম খেরও। কিন্তু পাকিস্তান অনুপম ছাড়া বাকি 17 জনের ভিসা অনুমোদন করেছে। এদিকে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অনুপম খের বলেন, পাকিস্তানের এই সিদ্ধান্তে তিনি দুঃখিত এবং হতাশ, কারণ 18 জন প্রতিনিধির মধ্যে শুধু তার ভিসার আবেদনটি খারিজ হয়েছে। এদিকে এই প্রতিবেদনের প্রতিক্রিয়া দিতে গিয়ে পাক হাইকমিশন দাবি করে অনুপম ভিসার জন্য কোনো আবেদনপত্রই জমা করেননি। আজকের মতো খবর এ পর্যন্তই। শুভরাত্রি।